এই যে কন্ডিশনাল ব্যাপার স্যাপার, এই যে যে সাবজেক্টগুলো উনি কথাগুলো বললেন, কতগুলো পয়েন্ট তুলে ধরলেন, এখন মনে করেন এই যে রিনিউয়াল প্রসেসটা আপনি একটু আগে বলছিলেন যে এনি টাইম দে ক্যান স্টপ ইয়োর, দে ক্যান রিভোক ইয়োর গ্রিন কার্ড, রাইট? তো এটার জন্য তাদেরকে কোন কোন জিনিসগুলোতে বেশি দৃষ্টি দিতে হবে? আপনার যে ক্রাইম আছে, আপনার ক্রাইমের ভিকটিমকে আপনি কতটা প্ল্যান করে আপনি এই ক্রাইমটা করেছেন, ওইগুলো সব দেখে ওই ফ্যাক্টরস গুলো কনসিডার করে আপনাকে আইদার আপনাকে কোনো প্রবলেম হবে না, আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে বাপাস, বা আপনাকে কোর্টে ফেলে দেবে। এটা যদি 10 বছরেরও হয় তারপরেও কিন্তু পার্মানেন্ট না। যতক্ষণ পর্যন্ত আপনি সিটিজেন না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিপোর্টেশন পর্যন্ত হয়ে যেতে পারে। ড্রিঙ্কিং এবং ড্রাইভিং এটা কিন্তু আমরা জেনে শুনে করছি। আমি যদি ড্রিঙ্ক করি এবং এরপরে যদি আমি ড্রাইভ করি, অবশ্যই আমি জেনে শুনে করছি, সেই ক্ষেত্রে সাজা কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে অবশ্যই ড্রিঙ্ক ড্রাইভিং উইথ গ্রিন কার্ড এখানে কিন্তু একদম ডিপোর্টেশন হয়ে যেতে পারে। এই যে কন্ডিশনাল ব্যাপার স্যাপার, এই যে যে সাবজেক্টগুলো উনি কথাগুলো বললেন, কতগুলো পয়েন্ট তুলে ধরলেন, এখন মনে করেন এই যে রিনিউয়াল প্রসেসটা আপনি একটু আগে বলছিলেন যে এনি টাইম দে ক্যান স্টপ ইয়োর, দে ক্যান রিভোক ইয়োর গ্রিন কার্ড, রাইট? তো এটার জন্য তাদেরকে কোন কোন জিনিসগুলোতে বেশি দৃষ্টি দিতে হবে টু রিটেইন দ্যাট এজ এ সেফ কন্ডিশন? হ্যাঁ, তো বেসলাইন সরি টু ইন্টারাপ্ট, আমরা তো অনেক সময় ভুল করে ফেলি, তাই না? আমরা অনেক সময় আমরা জানি না, আমরা অনেক সময় আমার মাথা থেকে এটা চলে যায় যে হোয়াট আই এম ডুইং আই ডোন্ট নো, সো বিয়ন্ড দ্য লাইন, ইউ নো। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি কোন কোন ক্রাইম ইজ ডিপোর্ট মানে রিমুভ, আপনাকে এক্সপোজ করবে টু হ্যাভিং দ্য রিস্ক অফ গেটিং ইয়োর গ্রিন কার্ড রিমুভ। সবকটা ক্রাইম কিন্তু সেটাই একটু আগে কি বলছিলেন যে এটা ক্রিমিনালের একটা ইয়ে আছে, মাইনর হইলে অনেক সময় এটা ওয়েবে পাওয়া যায়, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ধরো আপনি বললেন যেরকম, আপনি ঠিক বলেছেন, আমরা সবাই মানুষ, উই আর অল হিউম্যান, আমাদের ভুল হয়, রাইট? ধরো আমি ভুল করে কাউকে মানে একটা পার্কিং মিটারকে গাড়ি চালাতে সময় আমি ভুল করে পার্কিং মিটারকে করে দিলাম, দ্যাট ইজ প্রপার্টি ড্যামেজ। হ্যাঁ, আমি যদি ড্রিঙ্ক আর ড্রাইভ বা অন্য কিছু করে না, হ্যাঁ, যদি ড্রাঙ্ক অবস্থায় করি তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি রিস্ক আছে। কিন্তু ধরো আমি সত্যি ভুল করে দিয়েছি বা কিছু একটা, কেউ একটা সামনে চলে আসলো আর আমি পার্কিং মিটারকে মেরেছি, দেন আই এম সেফার। দেন জাজ দেখবে কি এরকম না কেউ মানে ম্যালিশিয়াসলি বা কিছু ইচ্ছে করে কাউকে মেরেছে বা ডেলিবারেটলি করেছে ভেবে, এরকম আমি প্ল্যান করে একটা ক্রাইম করেছি, এরকম না। হ্যাঁ, কিন্তু যেরকম নিকি বললো শপলিফটিং, ইট ইজ রিস্ক। হ্যাঁ, আপনি যদি ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং করেন, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইনফ্যাক্ট মানে ভীষণ আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে ভীষণ কমন ক্রাইম। ফার্স্ট অফ অল, অনেক লোকেরা ভাবে কি আমি দুটো বিয়ার খেয়েছি আমি তো করতে পারবো, কিন্তু ইট ইজ নট লাইক দ্যাট। ইফ ইউ আর কট, আর আপনার যদি গ্রিন কার্ড থাকে, you are at the risk of getting it taken away. As far as I am concerned, I know that cops on the highway, patrol cops, they have their device. They can check your drug level in your body right instantly over there. আর প্লাস লোকেরা, most people know drinking and driving is illegal. আর আপনি শুধু নিজেরও রিস্ক না, শুধু প্রপার্টির রিস্ক না, আপনি যারা অন্যরা রাস্তায় আছে তাদের লাইফও আপনি রিস্কে দিচ্ছেন। তো ওই জন্য এই ফ্যাক্টরস গুলো দেখে আপনার যে ক্রাইম আছে, আপনার ক্রাইমের ভিকটিমকে আপনি কতটা প্ল্যান করে আপনি এই ক্রাইমটা করেছেন, ওইগুলো সব দেখে ওই ফ্যাক্টরস গুলো কনসিডার করে আপনাকে আইদার আপনাকে কোনো প্রবলেম হবে না, আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে বাপাস, বা আপনাকে কোর্টে ফেলে দেবে। রাইট। নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নিকি, এই ধরনের কেস কি আপনারা কেমন পান? এই ধরনের প্রচুর পাই, কিন্তু প্রচুর পাই। এই জন্য অ্যাটর্নি রঞ্জা প্রথমে যেটা বলেছেন যে আপনাদের যাদের গ্রিন কার্ড আছে আসলে কিন্তু একটু সাবধানে থাকা ভালো, কারণ গ্রিন কার্ড জিনিসটাই কিন্তু পার্মানেন্ট না। এটা যদি 10 বছরেরও হয় তারপরেও কিন্তু পার্মানেন্ট না। যতক্ষণ পর্যন্ত আপনি সিটিজেন না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু
ডিপোর্টেশন পর্যন্ত হয়ে যেতে পারে, ডিপোর্টেশন হয়ে যাবে যদি কোন রকমের ক্রাইম ঘটে যায়। এখন সেই ক্ষেত্রে অ্যাটর্নি রঞ্জন খুব সুন্দর করে বললেন যে কোনো ক্রাইম যখন ঘটে, আমরা তো যেমন মানুষ, আপনি বললেন আমরা কোনো কিছু করে ফেলতেই পারি, কিন্তু কিছু যখন আমরা করে ফেলবো সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা জাজরা দেখেন সেটা হচ্ছে আমার ইন্টেনশনটা কি ছিল, আমি কি, ইন্টেনশনটাই সবকিছু। আমরা যেমন একটা কথা আছে না, কর্মফল সবকিছু নিয়তের উপর নির্ভর করে, মানে আমার নিয়তটা নিয়ত কি, ইয়েতে কি চিন্তা করে আমি এই কাজটা করেছি। যেমন উনি সুন্দর উদাহরণ দিয়েছেন, একটা পার্কিং লটে গিয়ে আমি একটা মিটারকে ভেঙে ফেললাম। এখন এই মিটারটা যে আমি ভেঙে ফেললাম, এটা কি আমি ইচ্ছা করে ভেঙে ফেললাম নাকি একটা মানুষ আসছিল, আমি মানুষটাকে বাঁচাতে গিয়ে ওখানে থাকতাম, এই যে একটা ইন্টেনশন, এটা দিয়েই কিন্তু আমার জাজ হয়ে যাবে আমি কি সাজা পাবো। যেমন আমরা যখন বিভিন্ন ডকুমেন্টারি দেখি, আমরা তো দেখি মার্ডার কেসে ইন্টেনশনটা দেখে, যারা আগের থেকে প্রি মেডিটেট করে খুন করে তাদের সাজা কিন্তু ডেথ সেন্টেন্স, কিন্তু যারা অ্যাক্সিডেন্টালি কাউকে খুন করে ফেলে তাদের সাজা কিন্তু অনেক কম হয়। তো সেই ক্ষেত্রে গ্রিন কার্ড নিয়ে যারা আপনারা আছেন, আপনারা যেই কিছুই করেন আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন কিনা, যেমন উনি উদাহরণ দিলেন ড্রিঙ্কিং এবং ড্রাইভিং, এটা কিন্তু আমরা জেনে শুনে করছি। আমি যদি ড্রিঙ্ক করি এবং এরপর যদি আমি ড্রাইভ করি, অবশ্যই আমি জেনে শুনে করছি, সেই ক্ষেত্রে সাজা কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে অবশ্যই ড্রিঙ্ক ড্রাইভিং উইথ গ্রিন কার্ড, এখানে কিন্তু একদম ডিপোর্টেশন হয়ে যেতে পারে। সো আপনারা খেয়াল করবেন। এজন্য সবচেয়ে একটা কথা আমরা যেটা বলি, যখনই আপনি সিটিজেনশিপের জন্য এলিজেবল হয়ে যাবেন তখনই আপনি অ্যাপ্লাই করে ফেলুন। অনেক মানুষ আছে 10 বছর, এমনকি আমরা এখন পাচ্ছি 20 বছর হয়ে গেছে গ্রিন কার্ড নিয়ে বসে আছেন, এখন ট্রাম্প আসবে সেই জন্য এখন সবাই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু গ্রিন কার্ড নিয়ে থাকাটাই খুব রিস্কি। জি নিকি, আপনাকে অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।